দিবস। আর এই শিশু দিবসে বারবার এর আগেও আমরা দেখেছি নূরে আলম চাইল্ড মিশনের মধ্যে শিক্ষা প্রাথমিক যে প্রথাগত বা পুঁথিগত শিক্ষার পাশাপাশি যে আরো বেশি যে শিক্ষা যেগুলো হচ্ছে বাহ্যিক শিক্ষা সেটা কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে আজ শিশু দিবসে যেখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি কৃষি আধিকারিক এবং বিডিও সবাই আসবেন। আজকে অবাক করা ঘটনা, ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমাদের শারীরিক নিউট্রিশন অর্থাৎ কি জাতীয় খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এই ছোট ছোট বাচ্চাদের এখন থেকে শেখানো হয়েছে। আমাদের হৃৎপিণ্ড আমাদের যেটা সবসময় দেখছেন গোটা বিশ্বে তাকালে দেখা যায় যে খাদ্যাভ্যাসের পরিবর্তনে হৃৎপিণ্ড খারাপ হচ্ছে, অর্থাৎ হার্ট অ্যাটাকের মৃত্যুর ঘটনা অতিরিক্ত হচ্ছে। সেই হৃৎপিণ্ড কিভাবে ধমনীতে রক্ত প্রবাহ হবে তার কিন্তু এই ছোট ছোট বাচ্চারা কিন্তু সেভাবে তৈরি করে দেখালো। বিজ্ঞান এগোচ্ছে, সেই বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে বাচ্চারা যেভাবে তাদের তাদের প্রযুক্তিগত যে হাতে কলমের যে শিক্ষাগত এবং সুন্দর ব্যাখ্যা দিল তা কিন্তু নজির সৃষ্টি করেছে এই শিশু দিবসে। নূরে আলম মিশন শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পুঁথিগত শিক্ষা নয়, তার পাশাপাশি বাহ্যিক শিক্ষা দেয়, যেটা দেখতে হলে আপনারা পরপর ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। যারা হচ্ছে নূরে আলম মিশনের প্লে গ্রুপে আছে অর্থাৎ যারা আমরা বলা হয় নার্সারি, সেই নার্সারির বাচ্চারা কিন্তু এই ধরনের হাতের কাজ তারা কিন্তু তুলে ধরেছে। আজকে শিশু দিবসে নূরে আলম মিশনের এই যে উদ্যোগ এটা কিন্তু সত্যি সত্যি কিন্তু নজিরবিহীন ছবি। এই যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে শিল্পকলা ফুটে উঠেছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়। শুরুতেই বলে নেই এটা হচ্ছে নূরে আলম মিশনের ছোট ছোট বাচ্চাদের আজ বিজ্ঞান নিয়ে সচেতনতা বাড়ানোর একটা প্রচেষ্টা। আর এই প্রচেষ্টাটা শুধুমাত্র ছোট একটা প্রচেষ্টা নয়, এই প্রচেষ্টার হল ঘুরলে আপনারা বুঝতে পারবেন যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিভাবে তুলে ধরা হয়েছে বিজ্ঞান মনস্কতা বাড়ানোর প্রচেষ্টা। অর্থাৎ বিজ্ঞানের প্রতি এই ছোট ছোট বাচ্চাদের কিভাবে আরো সমৃদ্ধি ঘটানো যায় তার প্রচেষ্টা কিন্তু এখানে রয়েছে। এখানে আছে স্কুল এবং হসপিটাল, এর পাশাপাশি আমরা দেখছি উইন্টার অর্থাৎ ঋতুচক্র। অনেকটাই ঋতুচক্রের একটা ছবি যদি আমরা ঘুরিয়ে দেখাই, অর্থাৎ দেখছি আমরা শীতকাল, গরমকাল এবং আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে বর্ষাকাল সবটাই আছে। অর্থাৎ ঋতুচক্র যে পরিবেশটা কেমন হয় তার ছবি কিন্তু ছোট ছোট বাচ্চারা তুলে ধরেছে। অসাধারণ শিল্পকলা, অসাধারণ শিল্পকলা কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে তৈরি হয়েছে। এরপরে যদি আমরা আসি ক্লাস 3 একটা আর আফরিন সুলতানা, ছোট্ট একটা বাচ্চা, ক্লাস 3 বাচ্চা, সে কিন্তু এই ধরনের যে জীব জগতের বৈচিত্র্য অর্থাৎ পরিবেশ, বাড়ি বাগান গাছপালা যে পরিবেশ সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। আপনারা দেখছেন ওয়াটার সাপ্লাই থেকে আরম্ভ করে অর্থাৎ বৃষ্টির জল এখানে সংরক্ষণ, এই যে বৃষ্টির জল এখানে যদি সংরক্ষণ করা হয় এবং তাকে যদি ব্যবহার করা যায় বিভিন্ন চাষের থেকে সব জমিতে, তাহলে কিন্তু আমাদের একটা ওয়াটার সংরক্ষণ অর্থাৎ জল সংরক্ষণের একটা বিষয় থাকবে। সত্যি কি আগামী দিনে জল সংরক্ষণের প্রয়োজন আছে? হ্যাঁ। কেন? কেন জল আমরা খাই, আবার জলের আমাদের খুব প্রয়োজন আছে, তার জন্য পরকালে আমাদের প্রয়োজন আছে। তোমার নাম কি? মাই নেম ইজ আফরিন সুলতানা। আমি কিন্তু আপনাদেরকে যে কথাটা বললাম এই বাচ্চাটার মধ্যে সেই চিন্তা ভাবনাটা এই 3য় শ্রেণীর বাচ্চার মধ্যে নূরে আলম কিন্তু শেখালো। এরপরে আমরা যদি চলে যাই একটু একটু করে সৌরজগৎটাকে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন ছোট ছোট বাচ্চারা সৌরজগৎটাকে তুলে ধরেছে, তাই তো? এটা কি আমাদের 9টা গ্রহ সূর্য সবকিছু নিয়ে মিশিয়ে? তুমি কিসে বলো? ক্লাস 3। তুমি জানো যে যদি আমি কোনটা কি বলো তো দেখি, চলো দেখি আঙুল দিয়ে দেখাও। এটা সূর্য, এটা বুধ গ্রহ, এটা শুক্র গ্রহ, এটা পৃথিবী, এটা মঙ্গল গ্রহ, এটা বৃহস্পতি গ্রহ, এটা শনি গ্রহ। এটা একটা কক্ষপথে আছে তো, নির্দিষ্ট
তো কক্ষপথের দূরত্ব অনুযায়ী ঘুরছে তো? হ্যাঁ। আছে তো? তুমি এটা শিখে গেলে। কিসে বলো তুমি? শ্রী। তোমার নাম কি? মানে হাবিব বলবো। একদম একদম অসাধারণ অসাধারণ চিন্তা ভাবনা। আপনারা দেখছেন সৌরজগতের কক্ষপথে তৈরি করা। এর পাশাপাশি আপনারা দেখছেন আমরা যেটা যেটা একটা পরিবেশ, সেই পরিবেশের ছবি তুলে ধরেছি, বাড়ি, ছোট ছোট বাচ্চারা তুলে ধরেছে। আমরা আরেকটু জায়গায় যাব, মনে হচ্ছে যত সম্ভব হচ্ছে সয়েল। সয়েল আমরা কিভাবে ফ্রেশ ওয়াটার পাবো মনে হচ্ছে, যত সম্ভব আমার মনে হচ্ছে বাচ্চাটা করেছে। চেষ্টা করে দেখবো কি বলছে। তুমি এটা কি করেছো? আমি এটা করেছি ফিল্টার। এখানে দেখতে পাচ্ছেন বড় পাথর, ছোট পাথর, বালি, কয়লা, তুলো। এখান থেকে বর্জ্য পানি থেকে শুদ্ধ পানি। এখানে এই শুদ্ধ পানিটা পড়ছে। তোমার নাম কি? এসকে তৌসিফ। আমার খুব ভালো লেগেছে। আমি একটু জানানোর চেষ্টা করছি, আরো একবার বলার চেষ্টা করছি। এমন একটা দিন আসবে যেদিন কিন্তু আর আমাদের বৃষ্টি এই যে জলের অভাব দেখা দেবে। তখন কিন্তু আমাদের নোংরা বর্জ্য জল থেকে কোন রকমের ফিল্টার করে আবার পরিশুদ্ধ জল তৈরি করার কৌশল অবলম্বন করতে হবে। ঠিক তাই কি? নোংরা জলকে কিভাবে পরিশুদ্ধ জল করবে সেটাই করলে তো। তোমার নাম কি? এসকে তৌসিফ। কিসে পড়ো তুমি? 1 ক্লাস 1 এর ছেলে এখন থেকে চিন্তা ভাবনা করে ফেলেছে কিভাবে নোংরা জলকে একেবারে বিশুদ্ধ বা পরিশুদ্ধ জল তৈরি করা হয়, তার ফিল্টার ব্যবস্থা। একের পর এক সয়েল, অর্থাৎ কোথাও কাঁকড়, কোথাও বালি, এইসব দিয়ে তৈরি করেছে, তাই তো? একদম অসাধারণ অসাধারণ চিন্তা ভাবনা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজেক্টটা আসছে। আমরা একটু নতুনত্বর দিকে খোঁজ করব। একটা নতুনত্ব পেয়েছি। আপনারা দেখছেন তড়িৎ বাহিত একটা বিষয়, যেখানে দেখা গেছে যে এটা তুমি কি তৈরি করেছো? এটা কি? আমার দিকে তাকিয়ে বলো। আসসালামু আলাইকুম, আমার নাম তানসিম ইসলাম, 4th শ্রেণীর ছাত্র। এটি হলো তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী। কিভাবে দেখাচ্ছ সুপরিবাহী? একটা ব্যাটারিকে নিয়েছো, আর তার সঙ্গে আমি যদি দেখাও, বলো নিচে যাও, বলো। প্রথমটাকে নিয়ে তো পেন্সিল দিয়ে দেখালে কি দেখাবে? পেন্সিল দিয়ে দেখালে তড়িৎ বাহিত হবে, হ্যাঁ, অর্থাৎ সুপরিবাহী। হ্যাঁ। লোহাকে দেখালেও সুপরিবাহী হবে। হ্যাঁ, লাইটটা জ্বলছে। হ্যাঁ, তামাকে স্পর্শ করলেও হ্যাঁ, মানে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তামা গেল আর পেন্সিল গেল, তাই তো? এবারে অ্যালুমিনিয়ামকে স্পর্শ করলেও তড়িৎ প্রবাহিত হবে। হ্যাঁ, গ্রাফাইটকে স্পর্শ করলেও তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ বাল্বটি জ্বলছে। হ্যাঁ। কাঠকে স্পর্শ করলে তড়িৎ প্রবাহিত হবে না। কাঁচকে স্পর্শ করলে তড়িৎ প্রবাহিত হবে না। একদম মানে কিসের মধ্য দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ পরিবাহিত হয় সেই ছবিটা কিন্তু দেখালো। এর পাশাপাশি আমরা বিভিন্ন ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকটা সময় 10 মিনিটের বেশি আমরা করবো না বলেছিলাম। আমরা একটু বিজ্ঞানে যাই, আমরা একটু বিজ্ঞানে ফিরে যাই। চলুন, ছোট ছোট রকেট উৎক্ষেপণ, বিজ্ঞান এগোচ্ছে, গোটা বিশ্বের বিভিন্ন দেশ এগোচ্ছে। আপনারা দেখছেন ইসরো, আমাদের ইসরো কিন্তু অনেক মহাকাশ যান তৈরি করেছে। এবার যেখানে যদি আমরা সুনিতা যেখানে আটকে আছে অনেকেই জানে, আবার নতুন একটা মহাকাশ যান তৈরি করে তাকে নিয়ে আসা হবে। তুমি কি জানো সুনিতা চাওয়াল, যে সুনিতা কি বলা হয়, উইলিয়াম, তাই তো? সুনিতা উইলিয়াম যে আটকে আছে মহাকাশে, চাঁদে, এখনো নামানো যায়নি তাকে। প্রায় 91, 92, 93 দিন হলো আজকে, যেটা 8 দিনে নামার কথা ছিল। তার মহাকাশ যানটা খারাপ হয়ে গেছে। তুমি সেই মহাকাশ যান তৈরি করেছো, তাই তো? রকেট, সত্যি কি রকেট তৈরি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কি করে তৈরি করা সম্ভব? সব যন্ত্রপাতি দিয়ে এটা কি উড়বে? তুমি যেভাবে বলেছো, কিভাবে উড়বে দেখাও। পানি যাবে, রকেট উঠছে উঠছে। তার কারণ হচ্ছে এই জায়গাটায় জল আছে আর এখানে বাতাস আছে। এইটাকে টানা হচ্ছে, এটাকে ঠেলা হচ্ছে, এইভাবে কিন্তু ছোট্ট বাচ্চার মধ্যে। তোমার নাম কি? আব্দুল আজিম। কিসে পড়ো? ক্লাস 3। একদম ক্লাস 3 তে পড়ে। সে তো তোলো। এইবার হচ্ছে হৃৎপিণ্ড, অসাধারণ একটা মেডিকেল জিনিস। মানব দেহের হৃৎপিণ্ড কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস। বেশিরভাগ মানুষ কিন্তু এখন আর বয়স মানছে না, সবার কিন্তু হার্টের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করব
এখানে বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্ত মানে একটা পাম্পিং হয়, তাই তো? আমাদের রক্ত হৃৎপিণ্ড দিয়ে প্রবাহিত হয়। তুমি কি বোঝাতে চাইছো এটাকে? রক্তটা চলাচল করছে, রক্ত যাচ্ছে। আপনারা দেখলেন হৃৎপিণ্ডের মাধ্যমে মহাধমনী না কি বলা হয়, ভালো করে বলো তো, কিন্তু আমি এটা ঠিক বুঝি না, তুমি বলো। হ্যাঁ, মাথা দিয়ে কোন রক্ত যাচ্ছে? হ্যাঁ, আর কোনটাতে কি হচ্ছে? তাহলে আমাদের কি করা উচিত? হৃৎপিণ্ডকে ভালো রাখতে গেলে কি করা উচিত? হৃৎপিণ্ড হলো একটি যা বেশিরভাগ প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায়। এই অঙ্গটি রক্তনালীর মধ্য দিয়ে রক্ত পাম্প। হৃৎপিণ্ড রক্তনালী একত্রে সংবহন তন্ত্র তৈরি করে। পাম্প করা রক্ত টিস্যুতে অক্সিজেন ও পুষ্টি বহন করে, যখন কার্বন ডাই অক্সাইডের মতো বিবেকীয় বর্জ্য কুড়িয়ে নিয়ে যায়। প্রতিদিন আপনার হৃৎপিণ্ডে প্রায় 1 লক্ষ বার বিট করে। এটি ক্রমাগত আপনার শরীরের চারপাশে প্রায় 5 লিটার রক্ত পাম্প করে। তোমার নাম কি? রিমা মাইমুনা, ক্লাস 3। অসাধারণ, অসাধারণ বলেছে। আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা বড় জিনিস, সেইটা কিন্তু ছবিটা তুলে ধরলাম আমরা। গোটা স্কুল চত্বরে বিভিন্ন বিজ্ঞান মেলা আছে, আমি এইটুকু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যেটা বাকি রেখে দিলাম সেটা আবার পরবর্তীতে চেষ্টা করব দেখানো। এখানেই আমরা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই নূরে আলম মিশনের এই ছাত্রদের আপনারা অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবেন, যারা আরো এগিয়ে যেতে পারে। ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান চেতনাকে বানিয়ে তোলা, মানে এত ছোট বয়সে এত সুন্দর একটা চিন্তা ভাবনা, কেন উল্টো কেন? আজকে তো 14ই নভেম্বর, আমরা সবাই জানি শিশু দিবস। আর এখানে এসে নূরে আলম মিশনে আমরা যেটা দেখছি সেটা হলো বিজ্ঞান মেলা ও মডেল প্রদর্শনী। আমরা জানি যে আমরা মানে গতানুগতিক শিক্ষায় অভ্যস্ত, কিন্তু আমরা যেটা পড়ছি সেটা আমাদের কোন কাজে লাগছে বা অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা ঘটছে সেগুলো যদি আমরা সামনাসামনি জানতে পারি, দেখতে পারি, সেক্ষেত্রে বাচ্চাদের সেটা আরো তাড়াতাড়ি শিখে নেওয়াটা সহজ হয়ে যাবে। তার কারণে এইরকম মডেল তৈরি করা বা এই ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করা খুবই ভালো উদ্যোগ, এবং বাচ্চারা খুব ভালোভাবে করেছে। এটা খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম রুজদা, আমি ইউরেকা লার্নিং অ্যাপের পক্ষ থেকে এসেছি। আমাদের ইউরেকা লার্নিং অ্যাপটাও এভাবেই তৈরি করা যে ভিডিওর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেব, যার কারণে বাচ্চারা সেটা সহজে দেখতে পাবে, বুঝতে পারবে এবং বারবার সেটা অনুশীলন করতে পারবে। একদম একদম, ধন্যবাদ ধন্যবাদ, অবশ্যই অবশ্যই। আমরা এখানে কৃষি দপ্তরে দেওঙ্গা ব্লক কৃষি দপ্তরে আধিকারিককে পেয়েছি। তার সামনে যেভাবে ফ্রুট যে প্রদর্শনী, যে আমাদের যে সিজন চলছে, মরশুম চলছে, তার পাশাপাশি স্যার একটু কথা বলুন। স্যার স্যার একটু 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 এখানে 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 স্যার, বিষয়টা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে সামার ভেজিটেবল, তার পাশাপাশি যে মানে আমাদের যে সময়ের সঙ্গে যে ফল থেকে সবজি থেকে সবকিছুর যে পরিচয় ঘটাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে এইরকম চেতনা এত তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, চেতনা দরকার তো। আমাদের হেলদি থাকতে হবে। আজকের দিনে সবচেয়ে বাচ্চাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা কোভিড প্রমাণ করে গেছে, সেটা হচ্ছে ইমিউনিটি। এখন মানুষের জীবনযাত্রা এইভাবেই পরিবর্তিত হয়েছে যে মানুষ পরিশ্রম কম করছে, ফল খাচ্ছে কম, ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু আমরা জানি আমাদের ইমিউনিটি পাওয়ার তখনই বাড়ে যখন আমরা আমাদের আশেপাশে যেগুলো পাওয়া যায় এই ধরনের শাক সবজি ফল মূলের সঙ্গে পরিচিত হই। এইভাবেই শাকসবজি ফলমূলগুলো আমাদের আশেপাশে জন্মায়, যেগুলো এই পরিবেশে আমাদের প্রয়োজন। সুতরাং আমরা এই জিনিসটা থেকে অনেকটা বিমুখ হয়ে গেছিলাম, কিন্তু আমাদের এই পরিবেশে ফিরতে হবে। অর্থাৎ
পরিবেশের কাছাকাছি আমাদের ফিরতে হবে। পরিবেশ থেকে বা প্রকৃতির থেকে আমরা দূরে চলে গিয়ে ফাস্টফুডের মাধ্যমে বা আধুনিক জীবনযাত্রার নামে যেসব জিনিস চলছিল, সেগুলো কিন্তু আমাদের ইমিউনিটি অর্থাৎ শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা বহুলাংশ কমিয়ে দিয়েছিল। সেটা কিন্তু কোভিড একটা প্রমাণ করে গিয়েছে। দেখা গেছে কোভিডের সময় শহরের লোক যেভাবে এফেক্টেড হয়েছে, গ্রামের লোক বা শ্রমজীবী লোক সেভাবে কিন্তু তারা সেইভাবে এফেক্টেড হননি। কারণ কি, তারা প্রকৃতির কাছাকাছি ছিলেন, তারা প্রকৃতিতে উৎপন্ন যেসব শাকসবজি ফলমূল সেগুলো খেয়ে বেঁচেছিলেন। সুতরাং যে নিজের যে পরিমণ্ডলে আমরা যেসব শাকসবজি ফলমূল পাই সেগুলোকে আমাদের খাবার হিসেবে গ্রহণ করতে হবে। খাদ্যাভ্যাস, তার মানে খাদ্যাভ্যাসটাকে আমাদের বিজ্ঞানসম্মত তখনই করতে পারবো যখন আমরা আমাদের পাশে যেগুলো সহজলভ্য জিনিসপত্র সেগুলোকে আমাদের খাদ্য ইয়ের মধ্যে মানে মেনুর মধ্যে আমরা আনতে পারবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি কীটনাশকের মানে বলাই সেটা অন্য একটি বিষয়ের মধ্যে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, কীটনাশক, রাসায়নিক সার বা রাসায়নিক ছত্রাকনাশক বলুন, এই রাসায়নিক এগ্রিকালচারাল উপকরণের ব্যবহারের ফলে তো একটা গুণগত মান হ্রাস পাচ্ছে, সেটা একটা বিষয়। কিন্তু তথাপি আমি বলবো জৈবিক কি আসছে, জৈবিক আসা সম্পূর্ণভাবে তো সম্ভব না, যতটা সম্ভব ততটা পরিমাণই জৈবিক আছে। জৈব কৃষি বরাবরই ছিল, সচেতন ভাবে হোক বা অবচেতন মনে হোক কৃষকরা জৈব কৃষির সঙ্গে কিন্তু যুক্ত। কিন্তু জৈব কৃষিটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের পারিপার্শ্বিক মানে পরিমণ্ডলে যেগুলো পাওয়া যায়। ধরুন আমরা গরমকালে আমরা পেয়ারা পাচ্ছি, কাঁঠাল পাচ্ছি, জাম পাচ্ছি। আমরা সেই সময় যদি এই পেয়ারা, কাঁঠাল, জাম আমাদের খাদ্যাভ্যাসে আনি, সেটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে যে বাইরের থেকে একটা আপেল কিনে নিয়ে আসা বা আঙুর কিনে নিয়ে আসার জন্য। প্রকৃতি সেইভাবেই মানুষকে পরিবেশটা সাজিয়ে দেয় যেটা তার পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে তাকে সহযোগিতা করে। সুতরাং আমার নাম ডক্টর সুপ্রতীক ঘোষ, আমি সহকারী কৃষি অধিকর্তা দিগঙ্গা। বাচ্চাদের আপনাদের সামনে পেয়েছি, এখানে যে হেলদি ফুড, এখানে দেখানো হচ্ছে হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্য যেভাবে গঠন হবে তার এই খাবারগুলোর মধ্যে যেমন ভেজিটেবল স্যান্ডউইচ আছে। আর সেই ভেজিটেবল গুলো বানাতে হয় কি কি তার মেনু, সেখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো, শসা থেকে আরম্ভ করে এই যে হেলদি ফুডের মধ্যে যে জিনিসটা এখানে স্যান্ডউইচ আছে, আমরা বাইরে সত্যি কি এই ধরনের খাবার খাওয়া খুব প্রয়োজন আছে? না, এই খাবারটার প্রয়োজন আছে যে এই যে হেলদি ফুডের মধ্যে তোমরা যেটা খাওয়াচ্ছ সবুজ ভেজিটেবল দিয়ে, সেটা কি খাওয়ার প্রয়োজন আছে? এবং অবশ্যই। কেন? কারণ এতে অনেক অনেক প্রোটিন আছে, কারণ এগুলো অনেক মাঠের শাকসবজি দিয়ে তৈরি। তার নাম জন্য কি? এসকে সাহারা খাতুন, কিসে পড়ো? ক্লাস 4। একদম ক্লাস 4। এরপরে আমরা চলে যাচ্ছি মাস্টার্ড অর্থাৎ দানা জাতীয় যে খাদ্যশস্য আছে তার মধ্যে সেই আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি কাজু দেখতে পাচ্ছি, কিশমিশ দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। সত্যি কি যেগুলো ডায়েট ফ্রুট আছে, যেগুলো মানে শুকনো জাতীয় খাবার, কেন কেন প্রয়োজন? আমার কারণ দিকে এগুলো তাকান। অগ্নাশয়ের সমস্যার সমাধান করে। কিভাবে এবার সমস্যার সমাধানের মিটবে কি করে? গ্রীষ্মকাল থেকে আমরা সবসময় এগুলো খেয়ে থাকি, বিশেষ করে আমরা গ্রীষ্মকালে খেয়ে থাকি। কি আছে এর মধ্যে মেনুতে? এটা হচ্ছে আমন্ড ইয়োগার্ট লাসি। এটা বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি, যেমন ড্রাইড গ্রেপস, আমন্ড এবং ক্যাশিউ আমন্ড। এই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে হচ্ছে আমন্ড ইয়োগার্ট লাসিটা তৈরি। আর এটা হচ্ছে নরমাল লাসি। এটা আমি প্রথম লাসিটা তৈরি করেছি, তারপরে ব্ল্যাক সল্ট এন্ড স্পেয়ারমিন্ট, এটা হচ্ছে পুদিনা পাতা, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি। ওর নাম কি? রিফাত আসফিয়া। একদম আমরা দেখতে পেলাম, এর আগে আমরা যেটা দেখেছি, আমরা রাস্তায় গিয়ে কিন্তু মুড়ি মশলা খাই, কিন্তু মুড়ি মশলাই কি এখানে দেখতে পাচ্ছি না অন্য কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে খাবারের তালিকায় আছে হেলদি ফুডের মধ্যে। আমরা চেষ্টা করবো সত্যি কি রক্তচাপ, মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শরীরে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, খুব অল্প বয়সের মধ্যে রক্তচাপ তৈরি হচ্ছে। সেই জায়গাটায় কি খাদ্যাভ্যাসটাকেই তোমরা মনে করছো যে আমরা ভুল পথে চলছি? মানে তোমরা যে যারা দেখাতে চাইছো যে রক্তচাপ, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি যে রক্তচাপ, এখন রক্তচাপটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, অর্থাৎ ব্লাড প্রেশার কিন্তু মানুষের অসুস্থতা বাড়াচ্ছে। কি মনে হয়? আমি ম্যাডামের সঙ্গে কথা বলবো। ম্যাডাম, বিষয়বস্তুটা হচ্ছে এখন বড় সমস্যা হয়ে গেছে
প্রতিটা মানুষের মধ্যে ব্লাড প্রেশার কিন্তু একটা ফ্যাক্সিয়েট হচ্ছে। একদম, অতি অবশ্যই। আজকে আমাদের যে এখানে যে সায়েন্স এক্সিবিশন 2024-এর সায়েন্স ফেয়ার যে মানে প্রস্তুতিটা নেওয়া হয়েছে, তার মধ্যে একটা ডিপার্টমেন্ট যেখানে আমরা কথা বলছি দাঁড়িয়ে আমাদের এই ছোট ছোট বাচ্চারা ক্লাস করে, সেটা হচ্ছে আমাদের কুকিং ডিপার্টমেন্ট, যেখানে নো বয়েল নো অয়েল এবং নো ফায়ার ইউজ করে এই টপিকটার উপর রিলেটেড করে বিভিন্ন ধরনের নিউট্রিশন বা পুষ্টিকর খাদ্যগুলো ওরা তুলে ধরার চেষ্টা করেছে। ব্লাড প্রেশার থেকে শুরু করে সুগার থেকে শুরু করে অম্বল, গ্যাস, বিভিন্ন ধরনের আমরা এখন খাদ্যাভ্যাসের বিভিন্ন প্রণালীতে আমরা বাইরের জাত খাবার বা ঘরের খাবার খেয়েও আমরা অসুস্থ হয়ে পড়ছি। তো এখানে বাচ্চারা সেটাই তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন ধরনের ভেজের মাধ্যমে, বা কিভাবে কখন কি আমাদের খাওয়া উচিত আর কোথা থেকে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি এগুলো পেয়ে থাকি, সেটাই বাচ্চারা সংক্ষেপে আপনাদের। কি সত্যি প্রয়োজন আছে? হ্যাঁ হ্যাঁ, এত ছোট বয়স থেকে এদের কি প্রয়োজন আছে নাকি এরা যদি আমরা ঠিক করি আগায় গিয়ে ঠিক হবে? আসলে রোগ তো কখনো বয়স দেখে আসে না, কখনো সেইভাবে আসে না। রোগ কিন্তু আমরা নিজেরাই বয়ে আনি, বা আমাদের কোনো রকম খাদ্যাভ্যাসের কোনো রকম প্রণালীতে যদি ভুল আসে সেটাও কিন্তু আমরা সেইভাবে বয়ে আনি। তাই আমরা চাইছি যে বাচ্চাদের এখন থেকে সেই নিউট্রিশন সম্পর্কে একটা সংক্ষেপ ধারণা ওদের মধ্যে তৈরি হয়ে যাবে। আমার নাম হচ্ছে পূর্ণিমা চ্যাটার্জি দাস, আমি হচ্ছে এখানকার ফ্যাকাল্টি টিচার, নুরে আলম চাইল্ড কাম মিশন স্কুল। আমরা অসাধারণ একটা জায়গায় আমরা এলাম, যেখানে আমাকে নিজেকে বলতে হচ্ছে যে এই যে জিনিসটা, যে খাদ্যাভ্যাসের পরিবর্তন না ঘটলে মানুষ কিন্তু আগামী দিনে তাদের বেঁচে থাকাটাও কিন্তু একটা কঠিন লড়াইয়ের ব্যাপার। আর সেই জায়গায় দাঁড়িয়ে এরা যেভাবে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে যেভাবে সেই নিউট্রিশন সম্বন্ধে, অর্থাৎ খাদ্যের মধ্যে খাদ্য গুণ, অর্থাৎ কতটা খাদ্যের গুণ আছে এবং কতটা শরীরে কাজে লাগবে, সেটা যদি ছোট থেকেই তৈরি করা যায় তাহলে কিন্তু আগামী প্রজন্ম কিন্তু আরো দীর্ঘস্থায়ী হবে বলে এমনই চিন্তা ভাবনা কিন্তু এই নূরে আলম মিশনের এই প্রচেষ্টাটাই কিন্তু নজির গড়েছে একদম। মানে আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি, এই ছোট ছোট বাচ্চারাই কিন্তু আগামী প্রজন্মের কাছে একটা নজির সৃষ্টি করবে, এরামই কিন্তু একটা বার্তা দেয়। চলুন আমরা এরপরে আরেকটা ঘরে দেখে আসি। নূরে আলম চাইল্ড মিশনে আজ শিশু দিবস উপলক্ষে তাদের ছোট্ট ছোট্ট শিশুরা তুলে ধরেছে বিজ্ঞান প্রদর্শনী মেলা। আর সেই বিজ্ঞান প্রদর্শনী মেলার মধ্যে আজ আমরা এসছি নূরে আলম চাইল্ড মিশনের স্কুলে। আর সেই স্কুলের একটি ভবনের মধ্যে, শ্রেণী কক্ষের মধ্যে ছোট ছোট শিশুদের মধ্যে অঙ্কন যে চিত্র, সেটা যেমন ফুটে উঠেছে, তার পাশাপাশি তাদেরকে বিজ্ঞান সচেতনতা বা বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়ানোর যে প্রচেষ্টা, সেটাও কিন্তু ধরা পড়েছে। এর পাশাপাশি হাতে তৈরি শিল্পকলা, অর্থাৎ সেই শিল্পকলার নিদর্শন কিন্তু আমরা একে একে এখানে দেখতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে ফুটিয়ে তুলেছে তাদের হাতের চিত্রকলা, সেটা কিন্তু নজর কেড়েছে। আমরা এক একটা জিনিস যদি খুব ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে কি কি শিল্পকলা এখানে তৈরি করে ফেলেছে। আপনারা দেখছেন যে আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তর, সেটা যেমন আছে, তার পাশাপাশি ধর্মীয় তীর্থস্থান মক্কা শরীফের ছবিও কিন্তু এখানে নজর কেড়েছে। আপনারা দেখছেন সোর্স অফ ওয়াটার, যে কিভাবে জল কিভাবে ওয়াটার পাওয়া যায়, বা সেই চিত্র যেমন ফুটে উঠেছে, তার পাশাপাশি উঠেছে নগর উন্নয়ন এবং তৈরি কারখানা, সে ছবিও কিন্তু ফুটে উঠেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো নানান বিজ্ঞানমূলক প্রদর্শনী। সেই বিজ্ঞান প্রদর্শনীর একটা রুমে আমরা এসে যখন দেখছি, এমনই তাদের হাতে ছোট্ট ছোট্ট শিশুরা এত সুন্দর যে ছবি তুলে ধরতে পারে, তা কিন্তু আপনাদেরও নজরে কাড়বে। আপনারা যারা দেখবেন এই ছবি, এরপরে আমরা চলে যাব আরো একটি ঘরে, সেখানে আরো নতুনত্ব জিনিস আপনাদের সামনে তুলে ধরবো।